আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন তেজস্বী সাহাবী ছিলেন, যোদ্ধা সাহাবী ছিলেন। তিনি ভাবলেন আল্লাহর নবীর পরিবারগুলো পানির অভাবে মরতেছে, আমি কখনো সহ্য করব না। ইমাম আব্বাস আলামদার ঘোড়ার উপর আরোহণ করে 22,000 সৈন্য ভেদ করে ফোরাত নদীর কাছে চলে গেলেন। তার মশালে পানি ঢুকাইলেন, পানি কাঁদি নইয়া যেই মতো এক চুল পানি তিনি নিজে পান করতে চাইলেন। ইমাম আব্বাস আলামদার ওই পানিগুলো মুখের কাছে নিয়ে পানিটা ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? আরে ইমাম পরিবার পানি পান করতেছে না, আর আমি কিভাবে পানি পান করবো, সহ্য করতে পারে নাই। পানিটা ছেড়ে দিলেন। ইমাম পরিবারের মহাব্বতে তিনি আর পানি পান না করে যেই মতো ঘোড়া আরোহণ করলেন, 22,000 সৈন্য আব্বাস আলামদার ঘেরাও করে বললেন ইমাম পরিবারকে এক ফুট পানিও দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের বাহিনীর কাছে আত্মসমর্পণ না করবে। ইমাম আব্বাস আলামদার ডাক দেয়া বললেন, জীবন যাবে, জীবন দিয়ে দিব, কিন্তু আমি বাতিলের সামনে এক মুহূর্ত মাথা নত আমি করব না। আল্লাহু আকবার বলে আব্বাস আলামদার গুছিয়ে দেওয়ার পরে ওই ইয়াজিদের বাহিনীগুলো ডান হাতে আঘাত করে ডান হাতটা কেটে ফেললেন, বাম হাতটা কেটে ফেললেন, মাথা দ্বিখণ্ডিত করে দিলেন। ইমাম হুসাইন আর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, ভাইয়ের কাছে চলে গেলেন। ডাক দেয়া বললেন, ভাই আমার একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, তার বিদায় হয়ে গেল, এখন আর কি করবে, মনটা বড় খারাপ। শিবিরে তিনি চলে আসলেন। একমাত্র তার একটা সন্তান ছিল, যার নাম ছিল জয়নুল আবিদিন, সকালে শহীদ হয়ে গেলেন। জয়নুল আবিদিন শিবিরের মধ্যে প্রচন্ড অসুস্থ ছিল। সন্তানকে ডাক দিয়া বললেন, বাবা জয়নুল আবিদিন সকলেই তো শহীদ হয়ে গেল, এখন তুমি কি করবা? তিনি বললেন, আব্বা জান আমাকে একটু শাহাদাতের পেয়ালা পান করার সুযোগ আমাকেও করে দেন। ইমাম হোসেন বললেন, না 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 জয়নুল আবিদিন, আমি তোমাকে একমাত্র রেখে যাচ্ছি আমার নানাজির বংশধরের জন্য আমানত। ইমাম হোসেন তার বোন ছিল জয়নব, জয়নবকে ডাক দেয়া বললেন, বোন আমার একটি মাত্র সন্তান আমি রেখে যাচ্ছি, আর তোমার সন্তানগুলো শহীদ হয়েছে, তোমার স্বামীও তো শহীদ হয়েছে, সকলেই তো শহীদ হয়ে গেল, একটি মাত্র সন্তান আমি তোমার কাছে রেখে যাচ্ছি আমানত হিসাবে, এই সন্তানটাকে তোমার সন্তানের মতো তুমি লালন পালন করবে। ইমাম হুসাইন তখন সন্তানটাকে বললেন, জয়নুল আবিদিন তোমার কাছে আমার কয়েকটা ওসিয়ত, মনোযোগ দিয়ে শুনবেন। আমার মৃত্যুর পরে আমার বিচারটা পৃথিবীর কোনো মানুষের কাছে দিবা না। আমার মৃত্যুর পরে তোমরা কোনদিন কান্না করবা না। আমার মৃত্যুর পরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা অনিচ্ছায় এক মুহূর্তের জন্য ত্যাগ করবা না। ইমাম হুসাইন তার সন্তান জয়নুল আবিদিনকে ওসিয়ত করলেন। ইমাম জয়নুল আবিদিন ইতিহাসের মধ্যে পাওয়া যায় মৃত্যু পর্যন্ত ইমাম জয়নুল আবিদিনের চেহারার মধ্যে কোনো হাসি ছিল না। লোকেরা জিজ্ঞাসা করলেন, জয়নুল আবিদিন তুমি কেন হাসো না? জয়নুল আবিদিন বললেন, ও মুসলমান তোমরা কি ওই কারবালার ইতিহাস দেখো না? আমি জয়নুল আবিদিন যেদিন আমার চোখের সামনে আমার ভাই শহীদ হয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন শহীদ হয়েছে, স্বয়ং আমার বাবাও দিনের জন্য শহীদ হয়েছে, এই করুণ দৃশ্য দেখার পরে আমি জয়নুল আবিদিন কিভাবে আমি হাসবো? এই জন্য মৃত্যু পর্যন্ত তার চেহারার মধ্যে হাসি পাওয়া যায় না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে কি হবে না? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে দ্বীন নাই। নামাজ যারা ধ্বংস করে তারা দ্বীনটাকে ধ্বংস করে দেয়।